আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি নজরুল ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ, ঢাকা ময়মনসিংহ খুলনা জেলার অন্তর্গত। এটি দুর্গাপুর থানার বিরিশির ইউনিয়নে অবস্থিত। তো আমি এখন আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে ইপিআই টিকাদান কর্মসূচি। সেখানে আপনাদেরকে একটি বিষয়ে অবগতি করার জন্য আজকে এই ভিডিওটি আমি ধারণ করছি। সেটি হচ্ছে বাচ্চা যখন আমাদের কাছে আসে তখন আমরা কী করি। প্রথমে বাচ্চাকে রেজিস্ট্রেশন করলাম, এই যে কার্ডগুলা আছে এই কার্ডগুলা দিয়ে তাকে আমার খাতায় তুললাম, আগের দিন তাকে গিয়ে সেটা বলে আসলাম। তারপর আমরা যখন বাচ্চাকে টিকা দেবো তখন মায়ের সাথে আমরা কিছু কথাবার্তা বলে নেব যে আপনার বাচ্চাকে আজকে টিকা দেওয়া শুরু করেছি এবং কি টিকা দিচ্ছি সেটা আমি যদি নাও বলি তারপরেও আপনারা সবার উদ্দেশ্যে যে কথাটা বলতেছি সবাই শুনবেন। যে আমি কি টিকা দিচ্ছি, আপনার বাচ্চা কি টিকা দিচ্ছে, হ্যাঁ সেটা আপনারা দয়া করে জেনে নেবেন যে স্যার বা ভাই যেটাই বলে সম্বোধন করেন না কেন, যে আমার বাচ্চা কি টিকা নিচ্ছে, পরবর্তীতে কখন আসবো। অনেক সময় কাজের চাপে দেখা গেছে একা একা কাজ করি, অনেক কিছু বলার মনে থাকে না। তো আপনারা নিজ উদ্যোগে এটা জেনে নেবেন। তো একটি বাচ্চা আসছে, সেটি হচ্ছে নিউবর্ন বেবি ইন কামিং মাই সেন্টার। এখন আমি তাকে একটা ভ্যাকসিন দেবো, যেটা হচ্ছে প্রথম তার 42 দিন পূর্ণ হয়নি, 42 দিনের আগে সে চলে এসেছে। তাকে আমি যে ভ্যাকসিনটা দেবো সেটা হচ্ছে বিসিজি টিকা, যে টিকাটা দেওয়া হয় বাচ্চার জন্মের পরপরই। কিন্তু এখানে একটা উল্লেখ করার বিষয় আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অনেক জায়গায় আপনার প্রাইভেট ক্লিনিকে সিজার করা হয়ে থাকে। তো আমার মাথায় এটা ঢুকে না, সিজারের মাঝে লেখা থাকে বাচ্চার বয়স 45 দিন হওয়ার পর বা 1.5 মাস পূর্ণ হলে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিবেন। কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে কাঠের মাঝে বাচ্চার জন্মের পরপরই বিসিজি টিকা আপনি শুরু করতে পারবেন। যে বাচ্চার জন্মের পরপরই এখানে লেখা আছে, কিন্তু এই নিয়মটা আমাদের যে গভর্নমেন্ট নিয়ম এটা ফলো করে না। বিশেষ করে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানে তারা বলে দেয় সেই কথা যে 45 দিন পূর্ণ হওয়ার পর আপনারা টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন। একটা বিষয় এখানে মনে রাখবেন প্রিয় দর্শক, যেটা আমি বলতে চাচ্ছি, বাচ্চার জন্মের পরপর যদি আপনারা টিকা দেন তাহলে বাচ্চার জন্য এটা অনেক প্রয়োজনের একটা টিকা হিসেবে কাজ করবে। তার বয়স যত বাড়বে তার ওই টিকার যে আপনার গুরুত্বটা সেটা কমে আসবে। তো আমি দেখাচ্ছি যে টিকাটা কীভাবে নিতে হবে। এখানে আমি একটা সিরিজ নিয়েছি, যেটা হচ্ছে আপনার নন টাচ টেকনিক অবলম্বন করে ওয়ান টাইম একটা সিরিজ। তো আমি নিউটা নিলাম। এখন আমার যে বিসিজি ভ্যাকসিন আছে, তো বিসিজি ভ্যাকসিনটা এই যে এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। এখানে আমার সিরিজ আমি নন টাচ টেকনিক যেটা অবলম্বন করবো, নন টাচ টেকনিক অবলম্বন করে আমি 0.05 এমজি নিয়েছি। তাকে আমি টিকা দিব বাম হাতে, এটা হচ্ছে তার বাম হাত। তাকে টিকা দিব বাম হাতে। এখানে 3 পরত, আপনারা সবাই শুনবেন, সবার ক্ষেত্রে বলছি যে 3 পরত এখানে চামড়া আছে, যে কোনো এক পরতের ভিতরে দিতে হবে। এটা খুব একটা টেকনিক্যাল কাজ এবং খুবই কঠিন কষ্টসাধ্য কাজ। অনেক সময় বাচ্চারা একটু কান্নাকাটি করে আমরা বীরের মাঝে দিয়ে থাকি, মিসইউজ হয়ে যায়। তো এটা মনে রাখবেন, এই যে বাচ্চাকে এভাবে ধরে চামড়াটা টান দিতে হবে। হ্যাঁ, এই যে জায়গায় দিব সে জায়গায় স্পর্শ করা যাবে না। নিডলটা আপনার দেখতে হবে যে উপরিভাগে আছে কিনা। তারপর এভাবে আস্তে 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 এভাবে ঢুকাতে হবে। এই যে ঢুকলো, এখন আপনি কৃষ্ণটা টান দিলেন। তো একটু কাছে নিয়ে আসে, যদি দেখায় এখানে একটা চামড়াটা ফুলে গিয়েছে। হ্যাঁ, চামড়াটা একটু ফুলে গিয়েছে, তো এখানে ধরা যাবে না। একটু ব্লাড যদি বাইরে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ধরা যাবে না। তো ওয়ান টাচ টেকনিকটা হচ্ছে ঠিক এইরকম, যে স্থানে টিকা দিব সেই স্থানটা সুরক্ষা থাকবে এবং যিনি টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন, হ্যাঁ, সেও ধরতে পারবে না, যিনি টিকা দেবেন সেও ধরতে পারবে না। এটা হচ্ছে নন টাচ টেকনিক। তো অনেক সময় দেখা যাচ্ছে যে রক্ত বাহির হয়, পুষামারি বা যেটা করি, এটা কিন্তু আসলে ঠিক না, এতে ইনফেকশন হতে পারে। তো টিকা দেওয়ার পর আমরা যে কথাটা বলবো, 14 দিন এখানে তেল সাবান দিবেন না এই জায়গাটা, কারণ এখানে আমি যে টিকাটা দিয়েছি এই জায়গাটা একটু আপনার লাল হবে, লাল হওয়ার পর এই জায়গাটাতে পুজ হবে, পুজ বের হবে। যদি এখানে আপনারা তেল সাবান দেন তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি।